নতুন কোনো পার্ট শুরু করার আগে আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা সার্ভারে আমাদের Vue.js প্রজেক্টটা ডিপ্লয় করব। তো এটা ফার্স্টে দেখাবো হচ্ছে পিএইচপি সার্ভারে কীভাবে ডিপ্লয় করতে হয়, অর্থাৎ আমরা যে নর্মাল সিপ্যানেল থাকে সেই সিপ্যানেল হোস্টিংয়ে যে যে ফাইল ব্রাউজার থাকে সেখানে আমরা কিভাবে আপলোড করব। তো প্রজেক্টটা ডিপ্লয় করার আগে ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটি বিল্ড করতে হবে। বিল্ড করার জন্য আমাদের লিখতে হবে npm run build। এই কমান্ডটি দিলে আমাদের প্রজেক্টটা বিল্ড হবে, এবং বিল্ড হওয়ার পরে আমাদের যে বিল্ড নামে ফোল্ডার, ডিস নামে একটি ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো আমাদের সার্ভারে ডিপ্লয় করতে হবে। তো এই কন্টেন্টগুলো আমি একটি জিপ ফোল্ডারে dis.tar.zip টি কম্প্রেস করলাম। কম্প্রেস করে এটা আমি ডেস্কটপে রাখতেছি। এরপরে দেখেন আমাদের যে কোনো সার্ভারে আমাদের Vue.js প্রজেক্ট ডিপ্লয় করার আগে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সার্ভারটি এমনভাবে কনফিগার করে নিতে হবে যাতে আমাদের ডোমেইন স্ল্যাশ যাই দিই না কেন সেই সার্ভারের index.html ফাইলটি দেখাতে হবে। তো আমাদের পিএইচপি সার্ভারে দেখেন এটা হচ্ছে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করে রাখছি। এখানে এই সাবডোমেইনে ভিউ সাবডোমেইনের মধ্যে index.html ফাইল আছে, আর হচ্ছে আমাদের htaccess ফাইলের মধ্যে পিএইচপি সার্ভারে আপনার অবশ্যই htaccess অ্যালাউ থাকতে হবে। রিরাইট রুলটা অ্যালাউ করার পরে আপনাদের এইভাবে যদি আমরা এই সিম্পল কোডটুকু লিখি, রিকোয়েস্ট ইউর ফাইল নেম, রিকোয়েস্ট ফাইল নেম, রিরাইট রুল index.html, এইভাবে যদি লিখি তাহলে আমাদের ওয়েবসাইটে এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। এখানে ঢুকলে আমাদের index.html জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এটা দেখা যাচ্ছে। এখন আমাদের ফার্স্টে চেক করে নিতে হবে যে আমাদের ওয়েবসাইট স্ল্যাশ যে কোনো কিছু দেই আমাদের যেন এই সেম রেজাল্টই আসে, অর্থাৎ ইন্ডেক্স ফাইলে যা আছে সেটাই দেখায়, এটা দেখাতে হবে। দেখেন আমি স্ল্যাশ যাই দিই না কেন এটি দেখাচ্ছে, শুধু একবার না, স্ল্যাশ যতবারই দিই আমাদের ওই ফাইলটির কন্টেন্ট দেখাতে হবে। যখন আমাদের এইভাবে প্রজেক্টটি সার্ভারটি কনফিগার করা হয়ে যাবে তখন আমরা এই Vue.js প্রজেক্ট যে কোনো সার্ভারে ডিপ্লয় করতে পারবো। এর জন্য কী করতে হবে, আমাদের ডিস ফোল্ডারে যা ছিল সেটা আমরা এইখানে আপলোড করব। আমি index.htmlটা ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে আমি যে কম্প্রেস ফাইলটি করলাম এটা আপলোড করব। আপলোড সাকসেস হওয়ার পরে আমরা এটা এক্সট্রাক্ট করলে দেখেন ইন্ডেক্স ফাইলটি এবং স্ট্যাটিক ফোল্ডারটি চলে আসছে। তাহলে এখন যদি আমরা এই ওয়েবসাইটে ঢুকি তাহলে আমাদের সব ফাংশনালিটিগুলো কাজ করবে। আমাদের এখানে ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি, আচ্ছা তারপরেও দেখি মনে আছে কি না। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের সব ফাংশনালিটিগুলো এখানে কাজ করবে। ওকে, আমাদের সব কিছুই কাজ করছে। তাহলে এভাবে সিম্পলি আমরা সিপ্যানেল হোস্টিংয়ে এইভাবে আমাদের Vue.js প্রজেক্টটা ডিপ্লয় করব। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন Vue.js প্রজেক্ট করব তখন আমাদের ফ্রন্ট এন্ডটা যেহেতু ব্যাক এন্ড থেকে সম্পূর্ণ আলাদা, তাই আমাদের এই ফ্রন্ট এন্ডের ফাইলগুলো অর্থাৎ আমাদের এই index.html এবং স্ট্যাটিক ফোল্ডার এই জিনিসটা আমাদের পিএইচপি সার্ভারে রাখার কোনো দরকার নেই, আমরা যে কোনো স্ট্যাটিক সার্ভারেও রাখতে পারি। যেমন আপনারা চাইলে nginx সার্ভারে রাখতে পারেন। nginx সার্ভারে রাখলে আপনার nginx-এর সার্ভারটাকে এমনভাবে কনফিগার করতে হবে যাতে করে আপনার ওয়েবসাইট স্ল্যাশ যে কোনো কিছু লিখি না কেন ইন্ডেক্স ফাইলটি ওপেন হয়। তো এটার জন্য আমাদের যখন আপনি nginx সার্ভার ইনস্টল দেবেন
তখন আপনার উবুন্টু হোস্টিংয়ে etc/nginx/sites-enabled/default নামে একটি ফাইল থাকে। এই ফাইলটার মধ্যে আপনার nginx এর বিভিন্ন কনফিগারেশন থাকে। সেখানে জাস্ট আপনার একটি কাজ করতে হবে, সেটা হলো ট্রাই ফাইলস স্ল্যাশ, এই ফাইলের মধ্যে আপনি এই লাইনটা খুঁজে বের করবেন যে ট্রাই ফাইলস ইউআরআই স্ল্যাশ ইকুয়াল টু 4000 থাকে, 404 থাকে। তো এই 404 এই লাইনটাকে আপনি রিপ্লেস করবেন ট্রাই ফাইলস ইউআরআই স্ল্যাশ index.html এইটুকু দিয়ে। অর্থাৎ আপনার 404 পেজ যেগুলো আছে সেটা ক্ষেত্রে আপনার ইন্ডেক্স ফাইলটি দেখাবে। অর্থাৎ আপনার ওয়েবসাইট স্ল্যাশ যে কোনো কিছু লিস্টে 404 এরর হবে এবং সেটার ক্ষেত্রে ইন্ডেক্স ফাইলটি দেখাবে। তখন সেক্ষেত্রে আপনার nginx সার্ভারে আপনার প্রজেক্টে ডিপ্লয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার এই index.html এবং স্ট্যাটিক ফোল্ডারটি আপনার হোস্টিংয়ের সার্ভারের /var/www/html তার মধ্যে রাখতে হবে। তো এভাবেই আপনারা ইচ্ছা করলে যে কোনো ক্লাউড সার্ভারে nginx সার্ভার সেটআপ দিয়ে এইভাবে কনফিগার করে সেখানে আপনার Vue.js প্রজেক্টটি ডিপ্লয় করতে পারেন। তো আমার এরকম কোনো সার্ভার নাই, যার জন্য দেখাতে পারতেছি না, বাট আশা করি আপনারা এভাবে কনফিগার করলে আপনার nginx সার্ভারেও আপনার Vue.js প্রজেক্টটি কাজ করবে। এখন আমাদের নেক্সট পার্ট থেকে আমরা দেখব হচ্ছে, নেক্সট পার্টে আমি দেখাবো হচ্ছে vue-cli নামে একটি লাইব্রেরি আছে Vue.js এর, সেটা দিয়ে কীভাবে সুন্দর ম্যাটেরিয়াল ডিজাইন করা হয়। vue-cli দেখানোর পরে আমি Vue.js এর আরও অ্যাডভান্স কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।